শুরু করছি রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অল ইন প্রেজেন্টেড বাই এটিএন বাংলা অ্যান্ড দি বাংলাদেশ মনিটর। প্রিয় দর্শক, আমাদের আজকের পার্টিসিপেন্টরা এসছেন ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগীকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আর আজকের জাজেস প্যানেল রয়েছেন 3 জন বিশিষ্ট রন্ধনশিল্পী। আমি সর্বপ্রথম পরিচয় করিয়ে দিতে চাই আমার বাম পাশে, অর্থাৎ আমার এখন ডান পাশেই রয়েছেন নাফিজ ইসলাম লিপি, মাঝখানে রয়েছেন তাহেরা ওয়াহিদ এবং আমার পাশে রয়েছেন কল্পনা রহমান। ডিভিশনাল রাউন্ডের আজকের পর্বে অংশগ্রহণ করছে ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগী। বিচারকদের সাথে আমাদের পরিচয় হলো। এবারে আমরা 7 জন পার্টিসিপেন্ট যারা আছেন তাদের প্রত্যেকের সাথে পরিচিত হতে যাব। আমি সাজেদা আক্তার ডলি, ঢাকা বিভাগ থেকে এসেছি। আমার রেসিপি হলো মজলিসি মাংস। মজলিসি মাংস একসাথে টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রাখবো। এরপরে তেল দিয়ে, ফ্রাই প্যানের তেল দিয়ে আমি বসাবো। আমার নাম তাসনুবা মিম, আমি আসছি ঢাকা বিভাগ থেকে। আমি রান্না করতেছি কাঁচা কাঁঠালের কোরমা। আমার লাগবে কাঁচা কাঁঠাল, অয়েল, পাম অয়েল, তারপর রসুন বাটা, আদা বাটা, কিশমিশ বাটা, কাজু দিয়ে একটু কোকোনাট মিল্ক দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়া, হলুদ গুঁড়ি, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, শাহি মশলা যেখানে আছে শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, টমেটো প্লাস ধনেপাতা, কাঁচামরিচ। আমি পাম অয়েল দিয়ে কাঁচা কাঁঠালটা ফার্স্টে একদম ডিপ ফ্রাই করে নেব, তারপর ওটা আমি দমে বসিয়ে রান্না করব। আমার নাম নাহিদ সুলতানা, আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম ইলিশ খিচুড়ি। আমার রেসিপির মূল উপকরণ হচ্ছে ইলিশ মাছ, চাল, ডাল, আদা, রসুন, সরিষা পেস্ট, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর তেল। আমার নাম শামসুন নাহার, আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম বাদশাহী মুরগির রোস্ট। এখানে আমি একটা আস্ত মুরগির নিয়েছি, জাফরান নিয়েছি, ঘি, মালয়েশিয়ান পাম অয়েল, লবণ, দই, ফ্রেশ ক্রিম, পেস্তা বাদাম, পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা রসুন। আমার নাম ফ্র্যাঙ্ক রবার্ট পিনাক গমেজ, আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম আস্ত কোরাল ফিশ উইথ ভেজিটেবল। এর জন্য আস্ত কোরাল ফিশ, এখানে ভেজিটেবল আছে, কেটে নিব। আর সসের জন্য যেটা প্রয়োজন, পাম অয়েল, আদা রসুন পেস্ট, তারপর সল্ট, জিরা এবং ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনেপাতা আর পেঁয়াজ। আমি ফরিদা ইসমিন শিউলি, ঢাকা বিভাগ থেকে এসেছি। আমার রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমার একটা 1.5 কেজি মুরগি লাগছে, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, জিরা পেস্ট, কাঁচামরিচ পেস্ট, তারপরে কাঠবাদাম, পেস্তা বাদাম পেস্ট আছে, জয়ফলজয়ত্রী, কিশমিশ পেস্ট, তারপর টক দই লাগছে, চিনি, লবণ, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়া, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচানো, আলু বোখারা, কিশমিশ, ঘি লাগছে, আর হচ্ছে চিনি, লবণ, পোলাও চাল লাগতেছে, তেল লাগতেছে, ফার্মার তেল, আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, আর হচ্ছে দুধ। আমার নাম সৈয়দা জান্নাত আরা তুষার, আমি ঢাকা অঞ্চল থেকে এসেছি। আমার রেসিপি হচ্ছে রুই টমেটো টইটম্বুর। প্রথমে লাগছে আস্ত রুই মাছ, টমেটো পিউরি, সরিষা বাটা, আদা রসুন পেস্ট, লবণ, জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়া আর লাগছে পাম অয়েল। ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগীর সাথে আমরা পরিচিত হলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করতে চাই। জাজেস প্যানেল, আমরা কি শুরু করতে পারি? ওকে, ফাইন। আর ইউ রেডি? আমরা কি শুরু করব? ওকে, আমরা কাউন্টডাউন করব, তারপরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 3, 2, 1 and go!
প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আপনাদের জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা। এই 1 ঘন্টা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের রান্নার কাজ সমাপ্ত করতে হবে। আপনাদের জন্য সময় আমরা মাঝে মধ্যে জানিয়ে দেব কত সময় গেল আর কত সময় আছে। এই 1 ঘন্টার সময়ের মধ্যে আপনাদের কাজ সম্পূর্ণভাবে শেষ করে আমাদের জাজেস প্যানেলের সামনে আপনারা উপস্থাপন করবেন। ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগী, আমরা আশা করি ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের রান্না আজকে আপনারা আমাদেরকে উপস্থাপন করবেন। প্রতিযোগিতা চলছে, রান্নার কাজ চলছে। 7 জন প্রতিযোগী ব্যস্ত রয়েছেন। আজকে তারা আমাদের কি ধরনের রান্না উপহার দেন একটু পরেই আমরা আমাদের দর্শকবৃন্দকে জানিয়ে দেব। আজকে যারা রান্নার প্রতিযোগিতায় আছেন তারা নিশ্চয়ই নিজেদের বাসায় পরিবার পরিজনের জন্য ভালো রান্না করে থাকেন এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাদেরকে আরও ভালো রান্না করে আমাদেরকে দেখাতে হবে। আমরা চাই আপনাদের 7 জন থেকে 2 জনকে আমাদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করব। অবশ্যই যিনি ভালো রান্না করেন, যার রান্নার স্বাদ সবার চেয়ে ভালো হবে, যে 2 জনের রান্না ভালো হবে, সেই 2 জন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। ইলিশ মাছ খিচুড়ি করবেন ইলিশ মাছ দিয়ে। জি ম্যাম। তো ইলিশ মাছটা কি আলাদা রান্না করে নেবেন? জি ম্যাম, আলাদা একটু ভেজে সরিষা দিয়ে হালকা একটু ভুনা করে নেব। ঠিক আছে, রান্না করেন। চাল কতক্ষণ আগে ভিজিয়েছেন? চাল 1 ঘন্টা আগে ভিজিয়েছি। কেন?
এটা হচ্ছে একটু ঝরঝরা হওয়ার জন্য। সেজন্য আগে ভিজিয়ে রাখতে হয়। জি ম্যাম, এটা ধন্যবাদ। লবণ আর লেবুর রস। লবণ আর লেবুর রস কেন? এটা 2 থেকে 3 ঘন্টা যদি ম্যারিনেশন করে রাখা হয়, হ্যাঁ। যেহেতু এটা আমি কাঁচাই পাকাবো, হ্যাঁ। সেই কারণে লবণটা এবং লেবুটা ভিতরে ঢুকবে ভালো করে। আচ্ছা, মানে ভিতরে মাছের হ্যাঁ, ভিতরে মাছের ভিতরে ঢুকবে। ঢুকবে। এই জন্য। আর যদি এটা না করে রাখি তাহলে এটা ঢুকবে না। এটা কি সব মাছের ক্ষেত্রে নাকি শুধুমাত্র হ্যাঁ, এই? যদি সামুদ্রিক ফিশটা হয় ম্যাডাম, তাহলে লেবুর রসটা বেশি দিতে হবে ভালো। আর আমাদের লোকাল যে ফিশ আছে যেমন ইলিশ, এগুলো তো লাগে না, এগুলো শুধু সল্ট দিয়ে ম্যারিনেশন করে রাখি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। করেন দেখি কি এতগুলো সবজি দেখছি। হ্যাঁ, কি সবজি করবেন? এখানে কিছু গার্নিশ হবে ম্যাডাম, আর কিছু হচ্ছে ভেজিটেবল হবে, যেমন আলু, টমেটো, তারপরে বেগুন, এটা সবজি হিসেবে যাবে, এবং মালটা আবার লেবু, আর এটা দিয়ে একটু গার্নিশ করবো। আচ্ছা, অনেক আয়োজন আপনার। হ্যাঁ, মোটামুটি। দেখি আমরা অনেক বড় পাত্রেও আপনি রান্না করছেন, তারপরে আস্ত মাছ। হ্যাঁ ম্যাডাম, আয়োজন দেখে তো মনে হচ্ছে অনেক কিছু হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে। ঢাকা বিভাগের আজকের 7 জন প্রতিযোগীর মধ্যে আমরা এখান থেকে আমাদের জাজেসদের রায়ে আমরা নির্বাচন করব 2 জনকে, এবং 2 জন আমাদের 3rd রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেই 2 জনকে নিয়ে আমাদের মোট ডিভিশনাল রাউন্ডের 7টি ডিভিশন থেকে আমরা 2 জন করে 14 জনকে নিয়ে আমাদের পরবর্তী রাউন্ড শুরু করতে যাব। তবে আজকে এখানে যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ, অর্থাৎ বিভাগীয় চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করবেন, আপনাদের জন্য থাকবে একটি সুদৃশ্য ক্রেস্ট, এবং আগোরার পক্ষ থেকে থাকবে আপনাদের জন্য গিফট হ্যাম্পার। আপনাদের 7 জন প্রতিযোগীর মধ্যে আজকে কোন 2 জনকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য পাবো, দেখা যাক কেমন হয়। আমাদের জাজেস প্যানেল আপনাদের চুলচেরা বিশ্লেষণ করবেন, এবং তারপরে তারা তাদের মতামত আপনাদেরকে জানাবেন, এবং আপনারা সেটি জেনে যাবেন। যারা পরাজিত হবেন তারা আগামীর জন্য আরও ভালো করে প্রিপারেশন নেবেন, যারা জয়ী হবেন তারা পরবর্তী রাউন্ডগুলোর জন্য নিজেকে আরও ব্যাপকভাবে প্রস্তুত করবেন, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আমি এখানে উল্লেখ্য একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু নাম্বারিংয়ের ব্যাপারে আপনাদের ব্যক্তিগত উপস্থাপনা, রান্নার পদ্ধতি, রান্নার সাধারণ জ্ঞান, খাবারের স্বাদ এবং পরিবেশনা, এই 5টার উপরে আপনাদের নম্বর দেব। কাজেই আপনারা প্রত্যেকটা ব্যাপারে একটু সচেতন হবেন, আর দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে খুবই সচেতন হবেন। এবং যে নিয়ম কানুনগুলো, যে বিষয়গুলোর উপর মার্কিং করবেন সেটি আপনারা জেনে গেলেন এরই মধ্যে। তবে এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অনেক বড় ব্যাপার, সেই বিষয়টিও তাদেরকে মেনটেন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল হাইজিন একদম প্রথমে চলে আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কিচেন হাইজিন, তারপর হচ্ছে গিয়ে ফুড হাইজিন। হ্যাঁ, আসলে আমাদের দেশে হয় কি, এটা কিন্তু একটা কথা আছে যে মেয়ে দেখতে গেলে কি করতে হবে, প্রথমে তার পাকঘর দেখতে হবে, সেটা পরিষ্কার হলে কিন্তু মানে সে পরিষ্কার, একটা পরিবারের অবস্থানটা বোঝা যায়। রান্নাঘর, তো হ্যাঁ, সেটাই আমি বললাম যে ব্যক্তিগত ভাবে যে পরিষ্কার, তার পাকঘর অবশ্যই পরিষ্কার থাকবে, এটা কিন্তু অবশ্যই। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আজকে আমাদের এখানে যারা পার্টিসিপেন্টস রয়েছেন তাদের বেশ কিছু রিলেটিভস আমাদের পাশেই বসে দেখছেন যে তাদের পার্টিসিপেন্টসরা, তাদের প্রতিনিধি, ঢাকার প্রতিনিধি, তাদের রিলেটিভসরা কী ধরনের রান্না করছেন আমরা আপনাদেরকে আপনারাই দেখতে পাচ্ছেন যে আপনারা কে কার সাথে এসছেন। আমার মা এসেছেন। মা আসছেন, কি রান্না করছেন তিনি? চিকেন বিরিয়ানি রান্না করছেন। মায়ের চিকেন বিরিয়ানি কেমন করেন তিনি? অনেক ভালো, অনেক ভালো। আজকে আমরা আশাবাদী। আপনার ছোট বোন? আচ্ছা, উনি কি করেন আপনার ছোট বোন? আর কি করেন? গৃহিণী। আচ্ছা, গুড। আপনি? নাহিদ সুলতানা, কি রান্না করছেন? ইলিশ খিচুড়ি। রান্না করেন কি সবসময়? না, বাসায় রান্না করে। জব করেন? না, গৃহিণী। আপনি? আমার প্রিন্সেস ডায়না। ওরে বাপ, দাঁড়ান একটু হাজবেন্ড করছে ফ্র্যাঙ্ক রবার্ট গোমেজ। তিনি কি করেন? একজন শেফ। শেফ। আচ্ছা, আপনি? আমি ফ্রান্সিস স্বপন গোমেজ, ফ্রাঙ্কের বাবা। ফ্রাঙ্কের বাবা। বাহ বাহ, বাবার সন্তানের রান্না আজকে কেমন হয় আমরা দেখবো, আমাদের জাজেসরা দেখবে। আপনি কি আশাবাদী? অবশ্যই অবশ্যই। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। কি রান্না করছেন আপনি? এখন আমরা ইলিশ খিচুড়ি। আচ্ছা, পদ্মারে। খিচুড়ি তো ওফ, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে যে ইলিশের খিচুড়ি খাবো না। আমরা কিন্তু এই সিজন যখন বৃষ্টি হয় আমরা কিন্তু খিচুড়ি প্রত্যেকের ঘরে ঘরে খেয়ে থাকি। ইলিশের যে ফ্যাট, এটা কিন্তু অত্যন্ত উপকারী। ফ্যাটটা আমরা বলি যে ফ্যাট খাবো না, কিন্তু ইলিশের ফ্যাটটা কিন্তু উল্টা আরও আমাদের কোলেস্টেরল কমায়। আচ্ছা, আমরা আজকে যেটা রান্না করছি একটু প্রসেসিংটা শুনি। ম্যাম, ইলিশ মাছটাকে আমি মেরিনেট করে নিয়েছি হলুদ, মরিচ, লবণ দিয়ে। তারপরে হচ্ছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এক পাশে আমি খিচুড়িটাকে চড়িয়ে দিয়েছি, এটা কষাচ্ছি এখন। চাল, ডাল, ওটার সাথে একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে। কি ডাল দিয়েছি আমরা ওখানে? আমরা মুসুরি ডালটা ইউজ করেছি। আমরা মুসুরির ডাল, ইউজুয়ালি কিন্তু আমরা মুগ ডাল দিয়ে খিচুড়িটা করি বা 5 মিশালি ডাল একসাথে করে। আপনি কেন করেননি? ম্যাম, এখানে হচ্ছে মুসুরির ডালটা দিয়েছি কারণ আমার একটু ভিন্নতা আনার জন্য। জি ম্যাম, একটু ভিন্নতা আনার জন্য। আচ্ছা, ঠিক আছে। আশা করি খুব ভালো হবে এবং আমরা খেয়ে তারপর। এখন পর্যন্ত তো আমি দেখছি যে এখানে উনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর গুছিয়ে নিয়েছেন জায়গাটা। এরপর রান্না হচ্ছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখা যাক। আপনি তো ইঁচড় দিয়ে রান্না করছেন। ইঁচড় শুধু কাঁঠালেরই কোরমা হচ্ছে, তাই না? আপনার রান্না কে কে পছন্দ করেন? আপনার হাজবেন্ড পছন্দ করেন? আমার হাজবেন্ড পছন্দ করে, প্লাস হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজনরা, আমার শাশুড়ি বিশেষ করে কোনো গেস্ট আসলে সবাইকে বলে যে আমার বউয়ের হাতে রান্না বেশি ভালো, তখন বেশি ভালো লাগে। শাশুড়ি যখন বলে তাহলে তো বুঝতে হবে আসলেই ভালো।
Participants, 40 minutes gone. আর 20 মিনিট সময় আপনারা পাবেন। এর মধ্যে আপনাদের মজলিসি খাবার সহ শুরু করে আস্ত মুরগি, আস্ত ফিশ যারা করছেন আপনারা সবাই শেষ করতে হবে। সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। আপনাদের যাদের রান্না শেষ হয়েছে আপনারা প্রিপারেশন নিন প্রেজেন্টেশনের জন্য। এখনো যারা পিছিয়ে আছেন, এখনো যাদের কাজ বাকি রয়েছে, আপনারা দ্রুত প্রস্তুতি নিন। You have 10 seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. আপনাদের জন্য নির্ধারিত 1 ঘন্টার সময় শেষ হলো। আমাদের জাজেস প্যানেল দেখেছেন আপনারা এতক্ষণ কি রান্না করেছেন, কেমন করে রান্না করেছেন, কি রান্না করেছেন। আর আমরাও দেখেছি আপনাদের মধ্যে আজকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, প্রত্যেকেই ভালো রান্না করেছেন। আপনাদের রান্নার জাজমেন্ট কিছুক্ষণের মধ্যে শুরু হবে।
প্রিয় দর্শক, ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগিতা তুমুল লড়াইয়ের মধ্যে শেষ হলো রান্নার লড়াই। আমাদের জাজেস প্যানেল ছিলেন, তারা ঘুরে ফিরে দেখেছেন এবং কে কেমন রান্না করেছে তারা সেটি দেখেছেন। আমরা এখন আমাদের আজকের যেখানে 7 জন প্রতিযোগীকে রিকোয়েস্ট করব আপনাদের ডিশগুলো আপনাদের জাজেসদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো একদম সর্বশেষ প্রতিযোগী যিনি আছেন, সৈয়দা জান্নাত আরা তুষা, আপনাকে আসার জন্য অনুরোধ করব। সৈয়দা জান্নাত আরা তুষা, তিনি তৈরি করেছেন আস্ত রুই টইটুম্বুর। পরিবেশনও ভালো, কিন্তু আপনার মাছটা একটু প্রমিনেন্ট হওয়া উচিত ছিল। মাছটা পুরো আপনার ইয়ে দিয়ে ঢেকে গেছে, মশলা দিয়ে পুরো ঢেকে গেছে। আদা রসুনেরও একটু গন্ধ হচ্ছে। আদা রসুনের পরিমাণ কম, টমেটোটাই বেশি যেহেতু। কিন্তু আপনার মাছটা পুরো ঢেকে গেছে আপনার ইয়ে দিয়ে। ওকে, ভালোই হয়েছে। মাছটাকে আরেকটু যদি আপনি দেখিয়ে রাখতেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আসবে ফরিদা ইয়াসমিন শিউলি চিকেন বিরিয়ানি। আপনার খাবারের নামটা কি ছিল? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, আসলে বিরিয়ানি কথাটা মনে হলেই কিন্তু কেমন যেন একটা স্মেল আমাদের নাকে আসে, তাই না? আমি আসলে এত কাছে, কিন্তু আমি কি আপা বলেন তো, সেই স্মেল কিন্তু পাচ্ছি না। আবার পেঁয়াজগুলো পুড়ে গেছে, বেরেস্তাগুলো। আমি কিন্তু সত্যি কথা, বিরিয়ানি আসা মাত্র মানে ওখান থেকে আমরা পেয়ে যাব ঘ্রাণটা, কিন্তু এত কাছেও আমি সেই মানে ঘ্রাণটা পাচ্ছি না। অনেক বেশি স্পাইস পছন্দ করে না, তো এই জন্য স্পাইস একটু অনেক কমিয়ে দিয়েছেন। তারপর আপনার পরিবেশনাটা না হয় কি, খাবার কখনো এই যে সাইডে যে বর্ডার না, এই একটা বর্ডার থাকে আমাদের, বর্ডার ক্রস করবেন না। তারপর সালাদটা আপনি দিয়েছেন, পুরো প্লেট ভরে দিয়েছেন, কিন্তু আমাদের প্লেটের বর্ডার পর্যন্ত আসবে না, মাঝখানে পরিবেশনটা হবে। হ্যাঁ, আরেকটু ইমপ্রুভ হবে। ওকে, এমনিতে স্বাদ মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফরিদা ইয়াসমিন শিউলি উইথ চিকেন বিরিয়ানি। এবারে আসবে ফ্রাঙ্ক রবার্ট পিনাক গোমেজ, তিনি তৈরি করেছেন আস্ত কোরাল উইথ ভেজিটেবল। প্রেজেন্টেশন কিন্তু এক্সেলেন্ট হয়েছে, খাবারটা আমরা খেয়েছি, ভালো হয়েছে, ডেকোরেশনটাও তো খুব সুন্দর বললাম। ঝালটা একটু বেশি হয়েছে, এটা আমি ঝাল কম খাই বলে, কিন্তু আপা কি বলেন, ঝালটা ঠিক আছে আপনার জন্য? না, আপনার জন্য ঠিক আছে। ওভারঅল খারাপ মানে ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে। ভাতের সাথে খাবে তো ম্যামের জন্য একটু ভাতের সাথে খেলে আমার মনে হয় ঠিকই আছে, আবার এবং কাঁচা লঙ্কাটা বেশি হয়েছে মনে হয় না, যে আমি বললাম মনে হয় ভালো, কম খাই, কিন্তু এমনিতে সব ঠিক আছে। দেখা যাক অন্যান্য ইয়েতে আপনার নাম্বারটা কিরকম পেয়েছেন, ওকে নিয়ে যান। ধন্যবাদ ফ্রাঙ্ক রবার্ট পিনাক গোমেজ, তিনি তৈরি করেছেন আস্ত কোরাল উইথ ভেজিটেবল। আসবে শামসুন নাহার, আপনি তৈরি করেছেন বাদশাহী মুরগির রোস্ট।
পরিবেশনা বলতে গেলে বলতে হবে ওয়াও, ওয়াও। আর কিন্তু খেতে কোথায় যেন একটু মানে মজা হয়েছে, একটু যেন ফাঁক রয়ে গেছে। খুবই মজা হয়েছে, কিন্তু যেমন? তারপরেও যেন একটু কোথায় ফাঁক রয়েছে। আচ্ছা। তারপরে দেখি আমরা অনেকগুলো রাত্রে মার্কেট এনেছি তো মুরগিটা সারাদিন বাইরে ছিল। না কোনো সেটার এই জন্য জন্য না। মনে হয়। তারপরে ফ্রিজে মজা ছিল, হয়েছে তো, ফ্রিজে, হ্যাঁ। বললাম তো মজা হয়েছে, বললাম না যে থ্যাংক ইউ। একটু আপনি নিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। শামসুন নাহার বাদশাহী মুরগির রোস্ট, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুলতানা ইলিশ খিচুড়ি। আপনার খিচুড়িটা খুবই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আর আগে থেকে তো ঘ্রাণ পাচ্ছিলাম অনেক, আর ভাবছিলাম যে পরে দেখি টেস্টে কেমন হয়, কিন্তু সেই দিকে আপনি উতরে গেছেন। কিন্তু আপনার ডেকোরেশনটা আরেকটু সুন্দর হলে, আমরা আশা করছিলাম যে একটু ডেকোরেশনটা সুন্দর হবে, পরিবেশনাটা একটু সুন্দর আশা করেছিলাম, তবে ওভারঅল ভালো হয়েছে। বাহ, প্লিজ। ধন্যবাদ নাহিদ সুলতানা ইলিশ খিচুড়ির জন্য। এবারে আসবে তাসনুভা মিম। আপনার আইটেমটার নাম যেন কি? কাঁচা কাঁঠালের কোরমা। ম্যাম কোরমার চেহারাটা কেমন যেন? একটু হোয়াইট কালার হয়, বাট এটা কাঁঠাল। আর হোয়াইট তো অবশ্যই, এটাও। হ্যাঁ। আর একটু কি থাকে? আর একটু গ্রেভি, একটু গ্রেভি থাকে, তাই। কিন্তু আমাদের নামের সাথে কিন্তু একটু সামঞ্জস্য থাকতে হবে, তাই না? নামের সাথে সামঞ্জস্য না থাকলে তো আমরা ডিশটা পরিচয় পাবো না। কোরমা মানে একটু ঝোল ঝোল, তবে টেস্টটা ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। তো দেখি আমরা কি করি। আমাদের কাঁচা কাঁঠাল ফলের রাজা অন্যান্য নাম্বার যে একটা ডিশ তৈরি করেছে। আমি এবার আমন্ত্রণ জানাবো সাজেদা আক্তার ডলি। তিনি তৈরি করছেন মজলিশি মাংস। মজলিশি মাংস না? মজলিশি মাংস একটু গ্রেভি হবে, ওই যে আপনি কিন্তু বলেছিলেন আমাকে। এটা এখন এটা কি গ্রেভি হয়েছে? হয়নি, এটা একটু পুড়ে গিয়েছিল, যার ফলে আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়নি, আপনার অনেকটা শক্ত রয়ে গেছে। একটু সময় হলে হ্যাঁ, বড় পিস এখন আমাদের তো সময়টা ধরিয়ে দিয়েছি, তো যাই হোক ওই যে পুড়ে গেছে বলে না, ওই গন্ধটাই বেশি লাগছে। ভালো হয়েছে কি বলবো, মোটামুটি হয়েছে, নিয়ে যান, ঠিক আছে। ধন্যবাদ সাজেদা আক্তার ডলি, আপনি তৈরি করেছেন মজলিশি মাংস। পার্টিসিপেন্টস, আমরা আমাদের জাজেস প্যানেলের রায় পেয়ে গেছি। আপনারা আজকে এখানে রয়েছেন ঢাকা বিভাগের 7 জন প্রতিযোগী।
এই 7 জনের মধ্য থেকে আমাদেরকে যেভাবেই হোক 2 জনকে নির্বাচিত করতে হবে, 2 জনকে মনোনীত করতে হবে পরবর্তী 3rd রাউন্ডের জন্য। তবে যে 2 জন চ্যাম্পিয়ন এবং রানার আপ হবেন সেই 2 জনের জন্য রয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি সুদৃশ্য ক্রেস্ট। সাজেদা আক্তার, ডলি, তাসনুবা, মিম এবং শামসুন নাহার, বাদশাহী মুরগির রোস্ট, আপনারা 3 জন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন না। আমাদের আর থাকে 4 জন প্রতিযোগী। 4 জন আপনারা প্লিজ সামনে আসুন, যাদের নাম বলিনি এখন পর্যন্ত। আপনাদের 4 জনের মধ্য থেকে 2 জনকে আমরা নির্বাচিত করব। 2 জন নির্বাচিত হবেন পরবর্তী রাউন্ডের জন্য। আপনাদের 4 জনের মধ্য থেকে আমি 2 জনকে সামনে আমন্ত্রণ জানাবো। একজন হচ্ছেন নাহিদ সুলতানা, ইলিশ খিচুড়ি, এক স্টেপ সামনে আসুন, এবং ফরিদা ইয়াসমিন শিউলি, চিকেন বিরিয়ানি। নাহিদ সুলতানা এবং ফরিদা ইয়াসমিন শিউলি, আপনাদের 2 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন নাহিদ সুলতানা, ইলিশ খিচুড়ি। আমরা এবার বাকি 2 জনকে আমন্ত্রণ জানাবো। একজন হচ্ছেন ফ্রাঙ্ক রবার্ট পিনা গোমেজ, আরেকজন হচ্ছেন এবং সৈয়দা জান্নাতারা তুষা। আপনারা 2 জন সামনে আসুন। আপনাদের 2 জনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। একজন যাচ্ছেন আমাদের সাথে 2nd রাউন্ডে। নাম ঘোষণা করব এক্ষুনি, তবে তার আগে আমাদের 3 জন বিচারককে আমি সামনে আসবার জন্য অনুরোধ জানাবো। আপনাদের 2 জন সৈয়দা জান্নাতারা তুষা এবং ফ্রাঙ্ক রবার্ট পিনা গোমেজ, আপনাদের 2 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আমাদের সাথে ফ্রাঙ্ক রবার্ট পিনা গোমেজ। আপনাদের 2 জনকে অভিনন্দন। আপনাদের 2 জনকে আমরা পরবর্তী 3rd রাউন্ডের জন্য আমাদের জাজেস প্যানেলের রায়ে নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামীতে আপনারা আরো ভালো করবেন। আমাদের আজকের বিজয়ী 2 জনের মধ্যে একজন হচ্ছেন বিভাগীয় চ্যাম্পিয়ন এবং বিভাগীয় রানার আপ। সেই 2 জনের নাম ঘোষণা করবেন এখন আমাদের জাজ। আমাদের আজকের প্রতিযোগিতায় যিনি ফার্স্ট রানার আপ হয়েছেন উনি হচ্ছে ফ্র্যাঙ্ক রবার্ট গোমেজ। আমাদের আজকে ঢাকা বিভাগে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন উনি হচ্ছে নাহিদ সুলতানা। এতক্ষণ যারা সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 এর আজকের এই পর্বটি অর্থাৎ ডিভিশনাল রাউন্ডটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।